মা আমার গরিবের জামা হইব না? না হইব না, দেখো না বাড়িতে মেহমান আইছে, হ্যাঁ অনেক বড় লোক মানুষ, এখন আপ্যায়ন করাইতে হইব না। মন খারাপ করো না, নতুন ভাইয়া আপু ভাইয়া তোমাকে ভালো লাগতেছে না? ও মা, খুব ভালো লাগতেছে। আর তারা তো বড় মানুষ, ভাইয়া তো বিসিএস ক্যাডার, আর বিসিএস ক্যাডার হলো অনেক বড় অফিসার। আর টুপু, তুই মন খারাপ করিস না, হুজুর কি বলতে মনে নাই যে মেহমান হইলো আল্লাহর দ্বারা উপহার। মাশাআল্লাহ, আমার ঠাকুর অনেক কিছু জানে। মারে নতুন জামা তো একদিন পুরান হয়ে যাবো নাকি, কিন্তু মানুষের মন খুশি হইলে সেটা কোনোদিনও পুরান হয় না। তোরা ধইরা নে, তোদের নতুন এই আপু ভাইয়া তোদের জন্য ঈদের উপহার। হ্যাঁ যাও মা, যাও নতুন আপুর সাথে একটু গল্প করো, যাও। আপু, তোমার একটা গোপন কথা বলি। কার গোপন কথা? আমগো দুজনের গোপন কথা। আমরা যে গাড়িতে নাম লিখছিলাম আর ভাইয়া যে ধমক দিল, আর আমরা দুজন যে দৌড় দিলাম, আমরা কিন্তু ভয় দৌড় দিইনি। ভয় না পেলে দৌড় দিয়েছিলে কেন? হ, আমরা দুই বোন ভয় পাই না, ভয়ের অভিনয় করি। কি ব্যাপার, কি নিয়ে হাসাহাসি করা হচ্ছে শুনি? কি এখনো কি অভিনয় করছো নাকি? কি ব্যাপার, হাসছো কেন? তোমাকে এত কিছু শুনতে হবে না, তুমি কেন এসেছো সেটা আগে বলো। আরে দেখতে আসলাম আমার বউটা কেমন আছে। তোমার বউটা অনেক ভালো আছে। যেখানে এই টাপুর টুপুরের মতো দুটো দুষ্টু বুড়ি আছে, সেখানে কেউ ভালো না থেকে পারে? আচ্ছা, আমাদের গাড়ির কি অবস্থা বলো তো? আরে ওখান থেকেই আসলাম, মেকানিক এসেছিল, অনেক চেষ্টা করলো, কিছুই করতে পারলো না। বললো যে কালকে ঈদের নামাজের পরে এসে ঠিক করে দিয়ে যাবে। মনে তো হচ্ছে এবারে ঈদটা টাপুর আর টুপুরের সঙ্গেই কাটাতে হবে। এই পারবে তো? তুমি পারলে আমি কেন পারবো না? আর ওদের সাথে ঈদ করতে পারলে আমি বরং খুশিই হব। কি, আপনারা আমাকে লোক ঈদ করবেন? হ্যাঁ, উপরওয়ালা বোধহয় এটাই লিখে রেখেছিলেন। আর চাইলেও তো আমরা এখন যেতে পারবো না। মায়ে কইছে আপনা করে আমাদের এই দুপুর হিসেবে পাঠাইছে আল্লাহ। সত্য কথা, তোরাও আমাদের ঈদ উপহার। আচ্ছা, আমি ড্রাইভার সাহেবকে বলি ব্যাগগুলো নামিয়ে দিতে। হ্যাঁ বলো। আর শুনো, ড্রাইভার সাহেব যেন সবগুলো ব্যাগই নামিয়ে আনে। আমি বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো। বোঝার জন্য ধন্যবাদ তোমাকে। ঠিক আছে, আমি তাহলে যাই। হ্যাঁ, এদিকে আসো, এদিকে আসো। এ কি করলো, পলা মাইয়া নাকি আমাকে লগে ঈদ করবো? শুনছি তো, আমার সামনেই তো কথাটা কইছে। খুব ভালো হইব, এত বড় অফিসার আমগো লগে ঈদ করব, আর টাপুরা টুপুরের ঈদ তো আরো বেশি আনন্দের হইব। সেটা তো হইবই বউ, কিন্তু আমি ভাবতাছি এত বড় মানুষ আমাকে লগে ঈদ করব, আমরা তো ওই ব্রয়লারের মুরগি আর মোটা চালের ভাত ছাড়া কিছু খাওয়াইতে পারুম না। বাড়িতে গেলে আর বাপ মা আরে তো পোলাও মাংস কাবাব কোরমা কত কিছু খাওয়াইতো, আর আমরা খালি বউ আমাকে স্বাদ আছে কিন্তু সাধ্য নাই। এই শোন, এই দুইটা বালা স্বপন কর্মকারের কাছে বন্ধক দিবা, হ্যাঁ 10,000 টাকা নিবা, নিয়া ওই মাইয়াটার জন্য একটা শাড়ি আনবা, আর ওই পোলাটার জন্য একটা পাঞ্জাবি নিও। এই শেষ সম্বল তুমি দিয়া দিতেছো? আরে কিচ্ছু হইব না, আমরা কষ্টে মষ্টে আবার এটা ছুটাইয়া নিয়ে আসবো না। আর তুমি এখন তাড়াতাড়ি যাও, মাছ মাংস পোলাও চাল মশলা সব নিয়ে আইবা। ঠিক আছে, তাহলে আমার মায়া দুইটার জন্য। এই মায়ের বালা আমি বন্ধক রাখবো চাচা। এই যে এইটা নিয়ে যান আপনি বাজার করে। না স্যার, আমি আপনার এই টাকাটা লইতে পারুম না স্যার। স্যার না, আবির, শুধুই আবির। এই 4টা ঘন্টা আপনারা যে ভালোবাসা দিয়েছেন, বাবা মা থাকলে সেই ভালোবাসা দিত কিনা আমি জানি না। জন্মের সময় মা বাবাকে হারিয়ে মামা মামির কাছে বড় হয়েছি। মামা মামি তো, তাই কখনো বাবা মা ডাকতে পারি, কিন্তু আপনাদের যত দেখছি বাবা মায়ের অভাবটা বুঝতে পারছি। আমাকে টাপুর আর টুপুরের ভাই হিসেবে মেনে নেবেন না? আপনি এত বড় অফিসার, আমগো মতো বাপ মায়ের পোলাও হইবেন? সন্তান যত ধনী হোক, বাবা মা যত গরিবই হোক, কিন্তু সন্তানের কাছে তার বাবা মা সবচাইতে ধনী।
বাড়িতে পা দেওয়ার পর থেকে আপনি আমাদের মায়ার বাঁধনে বেঁধে ফেলছেন মা। আপনার প্রতিটি কাজের মধ্যে মায়ের মমতাই পেয়েছি। ছেলে বেঁচে থাকতে মা কেন হাতের বালা বেচবে? বাবা, আপনি যান, বাজার করে নিয়ে আসেন। কি হলো জান? যাইতাছি যাইতাছি। আমাদের জন্য এই বালাটা হাতছাড়া করে আমাদের অপরাধী বানাবেন না প্লিজ।